হাই বন্ধু, তো আজকে আমরা আজকে পাটের জমিতে পাটের জমিতে দেখছি যে পাটের জমির যে মাটি আছে কয়েকদিন আগে মানে কালকের আগে গোটাই শুকিয়ে গিয়েছিল। তো আজ এই পাটের জমিতে রক্ষণাবেক্ষণ করতে এসেছি যে পাটগুলো বাঁচবে কি বাঁচবে না। আর পাটের জমি দেখা মানে কৃষকদের মধ্যে একটা ভয়াবহ ছিল যে জমি তো প্রায় শুকিয়ে গিয়েছে আর পাটগুলো অনেকটা প্রায় মানে শুকিয়ে গিয়েছিলো, মরে গিয়েছিলো পাটগুলো। তো সেই পাটগুলো দেখার জন্য এসেছি যে দেখো এই জমির পার্শ্বে পিছন দিকে যে জমিটা ছিল এই জমির পিছের দিকে মানে কি বলছে যে মাটি জলে ভিজে গেছে, কিন্তু আগের দিকে যে জমি আছে এই যে এখানে আমাদের গাছও আছে, এই গাছ। তো এখানে দেখেন মাটিগুলো শুকিয়ে গেছে, মাটি একদম শক্ত হয়ে গেছে ভিজে শুকিয়ে মানে এইগুলো পাট যদি 1-2 দিনের মধ্যে ঝড়ি না দেয়, বৃষ্টি না দেয়, তাহলে এইগুলো পাট শুকিয়ে মারা যাবে। তো আরও এখানে যে জমিগুলো আছে পাটগুলো আছে সেই পাটগুলো দেখাচ্ছি কীভাবে মারা গেছে। এই যে এই পাটগুলো দেখেন গোটাই শুকিয়ে আমচুর হয়ে গিয়ে লাগছে, এই যে গোটাইটা পাট মারা গেছে। এই যে দেখেন পাটগুলো গোটাইটা অবস্থা কি হয়েছে, গোটাইটা জমির পাট এরকম হয়ে আছে, গোটাইটা একদম মরে গেছে, শুকিয়ে গেছে। মানে আজ যদি 1-2 দিনের মধ্যে বৃষ্টি না দেয় এগুলো পাট মরে যাবে না, বৃষ্টি এগুলো পাট তো মরে যাবে। গোটাইটা অলরেডি শুকিয়ে গেছে, কিছুই নেই পাটগুলোতে। এই যে আর এই যে মাটি, এইগুলো পাটের জমির মাটি দেখো। আর এত বড় পাট আছে যে এই পাটের জমিতে জল দেওয়া সম্ভব না। জল দেওয়া সম্ভব বিশ্বজিৎ? পাট বাঁচবে সম্ভব আছে বাঁচার হলে পাট মরে যাওয়ার চান্স আছে। 1-2 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তো এগুলো পাট বাঁচবে না। তো এই গোটাই ভিডিওটা দেখাচ্ছি, গোটাই জমিটারই পাট প্রায় একরকম হয়ে আছে একেবারে গোটাইটাই পাট। এই যে দেখ গোটাইটা জমিরই পাট প্রায় একই রকম। এই যে সব যেন পাতাগুলো ঝরে গেছে শুকিয়ে, আর পাটগুলো বেশি মোটাও হতে দিচ্ছে না। এই যে গোটাইটা পাটের জমির মিডিল জমিতে আছে, এখন গোটাইটা পাটের জমি শুকিয়ে গেছে। এইগুলো যে পিছনের দিকে কিছুটা ছিল মানে যেখানে জমির যে ঢালো মাটি রয়েছে সেই ঢালো মাটিতে জল থেমে আছে, মানে মাটি ভিজে আছে। আর বাদ বাকি যে উঁচু ডাঙা একটু মানে ধীরে ধীরে উঁচু হতে যাচ্ছে, সেই উঁচু জমির কি বলছে যে মাটিটা প্রায় শুকিয়ে গেছে, গোটাটা শুকিয়ে পাট প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। কতটা আছে দেখা যাক শুকানো। এই যে প্রায়টা ওই যে এই দিক সাইডটা গোটাই দেখাচ্ছিলাম, গোটাটা শুকিয়ে গেছে পাট, টিকবে না পাট মনে হয়, দেখা যাক কি হচ্ছে। গোটাটা পাট শুকিয়ে গেছে। আর এই যে গোটাটা মাটি একদম শক্ত লোহার মতন হয়ে গেছে পাটের মাটি। এত বড় বড় পাট, তার মধ্যে পাটগুলোকে বেশি মোটা হতে দেয়নি। আর এইগুলো পাট বেশি মোটা হবে না, শুধু এই খেতে না জমিতে না, আরও অনেক কারের জমি আছে যেগুলো জমিতে পাট মোটেই হয় না একদম, যেহেতু পাট তো বৃষ্টির উপর নির্ভর করে চাষ করা হয়। আর দেখা যাচ্ছে এই ভুতনি বর্তমানে সেরকম বৃষ্টিও হচ্ছে না এগুলো জায়গাতে, উত্তরবঙ্গ এগুলো জায়গাতে কোনো বৃষ্টি হচ্ছে না। এই যে গোটাইটা একদম শুকিয়ে গেছে, এইগুলো গোটাই জায়গা একদম শুকিয়ে গেছে পাট। দেখা যাক কি আর কি আছে। এত মোটা মোটা পাট, এই তো পাতলা পাতলা পাট, সেরকম মোটা হতে দিচ্ছে না। গোটাইটা জমির পাটি একদম শুকিয়ে গেছে, দেখা যাক কি হচ্ছে। গোটাইটা পাট শুকিয়ে আছে, মানে একটা একটা করে পাট গুনা যাচ্ছে, কিন্তু জলের কারণে পাট মোটা হয়নি না, মরে যাবে। অলরেডি মরে গেছে, এই যে পাটগুলো দেখ অলরেডি মরে গেছে, প্রায় 6-7-8 মোটামুটি লাগছে 1 বিঘার মধ্যে প্রায় 10 কাঠায় 10 কি 15 কাঠার মতন পাট শুকিয়ে গেছে বিঘার মধ্যে। হ্যাঁ
যেহেতু বেশিরভাগই গোটাই জমিটারই পাট শুকিয়ে গেছে, গোটাই একদম শুকিয়ে গেছে। শেষে কে জানে কি এই পাট তো মিলবে না এই জমির, মনে হয় পাট আশা করি মিলবে না, গোটাটা শুকিয়ে গেছে। এবার মনে হয় ভূতনির একটা অবস্থা এমন হয়ে আছে বর্তমানে যে প্রথমে পাটকে শুকিয়ে মারবে, তারপরে ফের পাটকে ডুবিয়ে মারবে। মানে ভূতনির মানুষের সব রকমেরই অসুবিধা রয়েছে, বেশি অতিরিক্ত জলেও অসুবিধা আর কম জলেও অসুবিধা। এই যে গোট্টেটা একদম জমি শুকিয়ে গেছে, কিছু করে না, এগুলো পাট হবে না, আর এগুলো পাট আর হবে না, অনেকটা পাট মরে গেছে। ওই ফের আমার নিজের জমির ভাগটা দেয়, আমার নিজের ভাগটাতেই ফের শুকিয়েছে, গোটাটা শুকিয়ে গেছে। এইটি পাট কিছুটা বেচা আছে, বড় জেঠুর পাটটা দেখিলে কি হয়ে আছে, আরও ভাগ মরে গেছে, আরও মরে গেছে পাট, কারোর পাট ঠিক নেই, পাট কারোর ঠিক নেই। দেখা যাক এই সেই পাটগুলো মোটাই নেই, কারোরও জমিতে পাট মোটা হয়নি, হয়েছে এগুলো পাট ছুটে তো ভালো লাগবে না। এখান থেকে আমার জমি, এবার দেখে জেঠুর খাতটা, সবার খেতেই পাট মারা গে। হ্যাঁ, এতটা অসুবিধা, এতটা দেখি কি হয় মা গে, সবারও একদম সব কারোর পাটের অবস্থা একই রকম আছে। আর এই যে দেখ মাটির অবস্থাটা কি হয়েছে, এই যে মাটির অবস্থা দেখো, মাটি এতটা শুকিয়েছে যাকে বলার আছে। এই যে দেখো পাটগুলোর যে এই যে দেখ পাটগুলো, এই যে কি হয়েছে, এই যে তার মধ্যে এই যে দেখো আরও দেখাই, এই যে পাটগুলো, এই যে কি হয়েছে, গোটাটা শুকিয়ে গেছে একেবারে পাট, গোটায় কোনো পাট ভালো নেই। একটা আর জমিতে যেতে হবে, ওইটা জমির কী অবস্থা দেখে আসতে হবে, কিছু করার নেই। ও সেট, পাট মরে যাবে, পাট মরে গেল, কোনো পাট ঠিক নেই, লগভগ অনেকটা জমি, আর কিছু করারই নেই আছে। কী করবো বলতো, ওটা সাইড দিয়ে যেয়ে দেখি, গোটে তো জমিটা ঘুরলাম মোটামুটি, দেখা যাক আর কত দূর কী আছে। দেখা যাক ওরে মাগে, গোটে জমি তো শেষ রে, এখানে তো আরও শুকিয়েছে বিশ্বজিৎ, মাগে এর অবস্থা তো আরও অবস্থা খারাপ আছে। বাট এখান থেকে আমার জমিটাতে বেশি উড়ে গেছে একদম পাট, মাগে পাটের অবস্থা দেখ কী হয়েছে। এই যে দেখো অবস্থা একদম বেহাল হয়ে গেছে। সেট, এই যে দেখো পাট কি হয়েছে, মাগে এগুলো পাট জমিওয়ালা কি করবে, উল্টা লেটকে যাবে জমিওয়ালা। হ্যাঁ, জমিওয়ালার উপায় আছে, কোনো উপায় নেই। আর গোটা আমারই জমি আছে রে, বাঁচবে বেশি যদি পাট বাঁচবে না পেলে পাট মরে যাবে। দেখ কারা আম খেয়ে জমি তো পাটে যায়, যে দেখ আম খেয়ে, পটল খেয়ে, ঝিঙ্গা খেয়ে, গোটা হেঁটে একবার তো পাটের অবস্থা অনেক, এই যে পাটগুলো অনেকটা মরে গেল একদম, দুটা দিন বাঁচবে পাট, কি 2 দিনের মধ্যে বৃষ্টি না হলে শেষ হয়ে যাবে। গোটেটা জমি যেরকম দেখতে মিলছে সেরকমই একদম গোটেটা শুকিয়ে গেছে। আরও দেখতে হবে 2-4 জনের জমিতে কী অবস্থা হয়ে আছে। আর মনে হয় যে এই মাঠে সব থেকে বেশি যদি পাট খারাপ হয়, ঠিক আছে আমাদেরই হবে, এই জমিটারে সব থেকে পাট বেশি খারাপ হবে। কে ঢুকে গেছে ফের, রে কে আসছে রে, পায়খানা করতে আসছে রয়েছে, কেউ মুরগিও ছিলেছে নাকি রে, না শুয়ারে মুরগি ছিলেছে এগুলো, জানলে কোন শুয়ার আছে, তো শুয়ার অবশ্যই আছে। কি অবস্থা, গোটা এটা পাট মরে গেছে একদম, কাটাং করছে পাটগুলো। হ্যাঁ
মা কি পাটের অবস্থা, কিচ্ছু নেই রে। পাট ভাঙছে কি রে চাট চাট করে? এই যে দেখো পাটগুলো ছোট ছোট হয়ে গেলো, জলের অভাব। এগুলো পাট আর বাড়বে না, একটা অনেকটা পাট অনেক বড় হয়ে গেছে। আবার যেগুলো পাট অনেক বড় হয়েছে দেখো, এগুলো পাটে জল নেই। এই যে দেখো মাটি দেখো, জল নেই, তবু ওই পাটটা জীবিত হয়ে আছে। এইগুলো পাটগুলো দেখো। আর যেসব পাটগুলো অনেক বড় হয়ে গেছে সেইগুলো জলের অভাবে মারা গেল, প্রায় শুকিয়ে গেল পাটগুলো। আর মাটিটা এতটা শক্ত হয়ে আছে যাকে বলে যে বর্তমানে মাটিটা যদি কিছু দিয়ে খনন মানে খোদা যায়, এই খোদাও যাবে না, এই মাটিটা এতটা শক্ত হয়ে আছে। তো এই জায়গাগুলোর মাটি শুকিয়ে গেছে, তো জীবিত আছে পাটটা, বাট মোটা হয়নি পাটগুলো। এবার মনে হয় জলের কারণে কৃষকগুলো হয়েছে পাটে অনেকটা লস খেয়ে যাবে। দেখা যাক। এই যে এইটা হচ্ছে নামর মাটি, আর এই মাটিটা মানে ভেজা আছে, মানে এই পাটটা কিছু হবে না, বাট তবু পাটগুলো মোটা হতে দেয়নি অনেকটা। এই যে দেখো পাটগুলো সমস্ত বেশি মোটা নেই পাটগুলো, কী করা যায়? তো দেখতে পেলেন এটা একটা জমি হচ্ছে আমার। এই জমি তো পাটগুলো দেখানো হলো। দেখে বলো তোমাদের দিকে পাটগুলোর অবস্থা কি হয়ে আছে। আমাদের দিকে তো পাটের অবস্থা অনেক খারাপ আছে। আরও একটা জমিতে যাব, এই জমিতে দেখবো যে পাটগুলো কেমন হয়ে আছে, ওই জমির পাট ঠিক আছে কি নেই, ভালো আছে কি নেই। ওই জমির যদি পাট থাকে তো ভালো, তবু ক্ষতিপূরণ তো আর কৃষকের মিটবে না। আর সরকার তো কোনো জলসেচের ব্যবস্থাও করা নেই সরকার দ্বারা। এই যে এইগুলো মাটি তো ঠিক আছে, এই জমির এই মাটিটা ঠিক আছে, অনেক ভালো আছে, এত জল লাগবেই না। যে 2 দিন 10 দিন ঝড়ে বৃষ্টি নাও পড়ে, এগুলোতে কোনো অসুবিধা হবে না। হবে কে বারকাবা পাটগুলো তো সব মোড়া আলো কাকিরা, পাটগুলো ঠিক আছে, পাটি জল আছে, একটা মাটি ভেজাও আছে। আমার পাটগুলো শেষ হয়ে গেছে। না আচ্ছা কে ডিমও খেয়ে ফেলেছে নাকি? কিসের ডিম আছে বেশি? একটা ডিমটা ভাঙা নেই ওটা। এই জমিতে একটা কিসের ডিম চলে এসছে, ডিমটা বেশ ভালোই আছে, বাট ভাঙা নেই। লেকিন কিসের আছে জানি না, মুরগি হবে না কিসের, মুরগিরই হবে এরকম। ডিম তো মুরগিরই হয়, আর কিসের হয়? কিছুর হয় এরকম। হ্যাঁ তো যাই হোক মুরগিরই হবে। যাক ডিমটাকে ভাঙ, মানে যদি বাচ্চা উচ্চা হয়ে যায় ডিমটার হয়ে যাস, এটা দিয়ে